সন্ধ্যা, শুভ নববর্ষ। 1432 শুরু হলো আজ থেকে বাংলার নতুন সাল, নতুন বছর। আশা করি সকাল থেকে সবাই ব্যস্ত। আজকে দুপুরের লাঞ্চটা কেমন হলো? শুভ নববর্ষের লাঞ্চে তো নানান রকম বাঙালি খাবারের ব্যবস্থা থাকে প্রত্যেক বাড়িতেই, এমনকি অবাঙালিরাও বাঙালি খাবার খান এই দিন। নতুন করে সবাই মিলে নতুন বছরের সূচনা করেন। আমাদের সেকেন্ড সিজন তো সূচনা হয়েই গেছে, কিন্তু যেহেতু বছরের প্রথম দিন তাই আজকের পর্বটা একটু বিশেষ তো হবেই। আজ আছেন তিনজন বিশেষ মা লক্ষ্মী, আমার সঙ্গে খেলবেন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তারা বিশেষ কেন, তাদের সঙ্গে আলাপ হলেই জানতে পারবেন। দেখে নি তাদের, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। শুভ নববর্ষ তিনজনকেই, নতুন বছর ভালো কাটুক সবার। আপনারও ভালো কাটুক নতুন বছর। ধন্যবাদ। জীবনে সুখ আসুক, সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, নিজেরা ভালো থাকুন। থ্যাংক ইউ দিদি। আশেপাশে সবাইকে ভালো রাখুন, এটাই আশা করব। আর নতুন বছর মানে তো সবারই কিছু না কিছু পাওনা হয়, তো দেখি কার কি পাওনা হয়, আজকে কত লক্ষ্মী লাভ হয়। পরিয়ামে চলে এসে তোমরা, তারপর আলাপ শুরু করি। সুস্মিতা, নমস্কার দিদি, শুভ নববর্ষ। আমি সুস্মিতা পাল, আমতলা থেকে এসেছি। আমি একজন মিষ্টি ব্যবসায়ী। মিষ্টি ব্যবসায়ী? হ্যাঁ, আমি নিজেই দোকানে থাকি, কাজ করি, কাজও করতে পারি, মিষ্টি করতে পারি, সবই করতে পারি। ফ্যান্টাস্টিক। নববর্ষের শুরুটাই হচ্ছে মিষ্টি মুখ দিয়ে আর মিষ্টির গল্প দিয়ে। ও আসি দীপিকার কাছে। দীপিকা। নমস্কার সুদীপ্তা। নমস্কার। শুভ নববর্ষ। আমি দীপিকা কর্মকার বলছি, বাজরানি কলকাতা থেকে। আচ্ছা, আমার একটি সোনার শোরুম আছে। সোনার শোরুম আমি নিজেই চালাই। আর সেগুলো বানানো নিশ্চয়ই কারিগরেরা? হ্যাঁ, সে তো আছেই, আমার শ্বশুরের আমল থেকে আছে, 90 বছরে। সোনার শোরুমের গল্পও শুনবো। মিষ্টি হলো, সোনা হলো, এবার আসি শাড়িতে। রিক্তা, নমস্কার। শুভ নববর্ষ দিদি। আমি হচ্ছি রিক্তা দাস, আমি আসছি বোলপুর থেকে। আমি একজন কাপড় ব্যবসায়ী। তো নতুন বছরে মিষ্টির সাথে সাথে, গয়নার সাথে সাথে অবশ্যই কাপড় তো চাই। সেজন্য আমি চাই যে আপনি যখনই বোলপুর যাবেন তখন অবশ্যই আমার দোকানে যাবেন এবং সুন্দর সুন্দর শাড়ি কিনবেন। নিশ্চয়ই। দোকানটা কোথায় একটু বলে দিও। আমার গ্রামেই, আমার বাড়িতেই। আচ্ছা, আমি কম দামে ভালো শাড়ি, একদম আসতেই হবে। তিনজনের সঙ্গেই আরেকটু ডিটেইলে গল্প করব, তার আগে একটু খেলে নিই, তারপরে গল্প করি সবার সঙ্গে। শুরু করি তিন মা লক্ষ্মীর সঙ্গে আমাদের প্রথম রাউন্ড, টাকার খনি। এই হলো আমাদের টাকার খনি। এখানে অনেক টাকা আছে, একটা ঝুড়ি আছে, একটা খুন্তি আছে। খুন্তি দিয়ে টাকা তুলে ঝুড়িতে রাখতে হবে, কিন্তু এই পুরো কাজটা করার সময় চোখটা বন্ধ থাকে। 1 মিনিট সময়ের মধ্যে যত টাকা তুলতে পারবে আর শেষ অবধি যত টাকা ওতে থেকে যাবে সেই টাকা তোমার। প্রথম রাউন্ডে সুস্মিতাকে আগে ডাকবো খেলতে। তার আগে একটু সুস্মিতাকে জিজ্ঞাসা করি, কবে থেকে তুমি মিষ্টির দোকানে বসছো সুস্মিতা? আমার বিয়ে হয়েছে 15 বছর, মোটামুটি 10 বছর আছি। আমি আর আমার হাজবেন্ড দুজনেই চালাই। এটা কি তোমার শ্বশুর বাড়ির ছিল? হ্যাঁ, শ্বশুর বাড়িরই ছিল। যখন বিয়ে হলো, হ্যাঁ, তখন মিষ্টি দোকান দেখেই বিয়ে দেওয়া হয়েছে। তোমার মিষ্টি বানানোর কিছু ভিডিও আছে, দেখি একটু আমরা। হ্যাঁ, দেখে। এটা কি? এটা মাখা সন্দেশ হচ্ছে। আচ্ছা, এটা রসগোল্লা বানাচ্ছ? হ্যাঁ। একসঙ্গে 3টে? হ্যাঁ। পারো? হ্যাঁ। ও মা, এটা কিন্তু একটা আলাদা মানে এক্সপার্টাইজ লাগে। করতে করতে তো শিখে, আগে প্রথমে 2টো করে পাকাতাম, তারপরে 3টে করে করতে করতে শিখে গেছি, এখন 3টে করেই পাকাই। এই যে মিষ্টিগুলো আছে সব তোমার বানানো? হ্যাঁ। এই সন্দেশটা যাদের সুগার আছে তারাও খেতে পারবে। এটা কি সন্দেশ? কাঁচা পাকের সন্দেশ। কাঁচা পাক। আর এটা হচ্ছে ক্ষীর কদম, চাউল ক্ষীর কদম। আর এটা হচ্ছে কমলাভোগ। কমলাভোগের এই রংটা কি ফুড কালার? ফুড কালার হয়, আবার হচ্ছে টেস্টটাও আলাদা হয়। তোমার হাজবেন্ড তো মিষ্টি বানান, তার থেকেই তুমি? তার থেকেই শিখেছি। আচ্ছা, তো দাদা
কোন মিষ্টিটা ভালো পারেন উনি? কাঁচাগোল্লা পারেন, ক্ষীর কদম করতে পারেন। আপনি খেয়ে দেখেছেন কোনটাও সবচেয়ে ভালো বানায়? কাঁচাগোল্লাটা ভালো বানান আর কালাকাতটা ভালো বানান। ওটা কি তোমার ছেলে? ওটা আমার ছেলে। কি নাম ওর? ও শ্রেয়ান পাল। উনি আমার বাবা, পাশে বসে আছে, আমার বাবা এসেছে। হ্যাঁ, বাহ, নাইস। হোল ফ্যামিলি চলে এসছে এখানে খেলা দেখতে। সুস্মিতা, হ্যাঁ। খেলতে হবে তো। হ্যাঁ। চলে এসো, ফার্স্ট রাউন্ডে খেলে নি। কাম অন। টাকা পেলে আজকে কি করবে? আমি 1 লাখ টাকাটা পেলে আমাদের দোকানে ডেকোরেশন করব, আরো চকচকে করব, যাতে লোক আরো আকর্ষণ হয়ে আমাদের দোকানে আরো কিনতে আসে, আরো অর্ডার দেয়। আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের দোকানে আসার জন্য। কম দামে ভালো ভালো মিষ্টি পাবেন। কম দামে ভালো ভালো মিষ্টি পাবেন, চলে আসবেন খেতে। আর আমি দেখি এখন উনি ফার্স্ট রাউন্ডে কত টাকা রোজগার করতে পারেন। চোখটা বন্ধ করে ফেলো তো। সুস্মিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও। উঠছে না, আরেকটু তুলতে হবে, আরেকটু নিচের দিকে খুন্তি চালাও। হ্যাঁ হ্যাঁ, না উঠলো না। সর্ষে ইলিশ চিংড়ি কচলাও। আরেকটু নিচের দিকে। হ্যাঁ, উঠেছে উঠেছে উঠেছে। নিচের দিকে ঢোকাও খুন্তিটা, টাকার নিচের দিকে, ভিতর। হ্যাঁ, খনি থেকে যেভাবে তোলে। আরেকটু নিচের দিকে। এই তো হয়েছে। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। না, নিচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। নিয়েছি, এবার দেখি। 500, 500, 2900, 3000। ওকে, 50, 10, 20, 30। 3230 টাকা পেয়ে গেছে সুস্মিতা ফার্স্ট রাউন্ডে। দীপিকা, একটু তোমার গল্প শুনি। কবে থেকে তুমি শোরুমে বসা শুরু করলে? আমার বিয়ে 22 বছর হয়ে গেছে। তারপরে তো বাচ্চা আমার হয়েছে 16 বছর পর। আচ্ছা, তারপরে আমি বললাম কি করব, ওদের তো শোরুমে ওরাই থাকে। আমাদের 90 বছরের শোরুম। ওরা বলতে? আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, তারা তারপরে থাকে। কারখানা, লোকজন, আমাদের কারখানাও আছে। তো কারখানাও আছে, আবার শোরুমও আছে। শোরুমে বসা শুরু করলে কেন? কি করব, বাচ্চা টাচ্চা নেই, তখনই নেই। তখন আমি বললাম আমি একটা কাজে ইনভেস্ট হয়ে যাই। তারপর তো বাচ্চাও হলো। তারপরে কিছুদিন স্টপ ছিল, তারপরে আবার দোকানে যাওয়া শুরু করেছে। ছেলে কত বড়? ওই যে আমার ছেলে এসেছে। কোথায়? ওই তো। হ্যালো, ওর নাম কি? অভ্রনীল কর্মকার। অভ্রনীল। আচ্ছা, অভ্রনীল। তোমার দোকানের একটু ছবি দেখি। এই তো হালখাতার আগে পুরো ডিজাইন সাজা গোজা ডেকোরেশন রেডি। সন্ধ্যা জুয়েলার্স। আমি আপনার জন্য হালখাতায় মিষ্টি প্যাকেট, সবাই মিষ্টি অফার আর একটা করছে। সিলভার একটা গিফটও এনেছি। এটা তো খাবেন। হ্যাঁ, এটা আচ্ছা, আমার ক্যালেন্ডার, নতুন বছরের ক্যালেন্ডার পেয়ে গেছি। এইটা হচ্ছে প্রথম আপনার calendar। ব্যাগ ইউজ করবেন, আচ্ছা, বুঝেছেন? ওকে। এই লক্ষ্মী এটা কি? ও সিলভার। মা। 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমি সোনা ইনভেস্ট করব। সোনায়? হ্যাঁ, আচ্ছা। সোনায়। আর এখানে লক্ষ্মী লাভের এখানে ব্যাংক আছে, ওখানে কিছু ইনভেস্ট করতে চাই। লক্ষ্মী ব্যাংকে তুমি টাকা দিতে চাও? কিছু আচ্ছা, ইনভেস্ট করতে চাই। লক্ষ্মী ব্যাংকে আমাদের ইউজুয়ালি সেলিব্রিটি যারা আসেন তারা দেন, বাট এই যে ভেবেছো তুমি যে খেলে দেব, জিতে অবশ্যই দেব। তার থেকে তুমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে, হ্যাঁ। এটাই তো অনেক বড়। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো, এবার খেলবো ফার্স্ট রাউন্ড। চোখ বন্ধ থাকবে, বন্ধ করলে তারপরে এটাকে আমি বেঁধে নেব। হ্যাঁ, চোখ বন্ধ। শুরু করি খেলা। দীপিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তিন হাতে পলাশ
পলাশের বন পলাবো পলাবো মন ইন্দাহারে পলাশের ভালো করে। বন আরেকটু নিচের দিকে ঢোকাও, অনেকটা, হ্যাঁ, এবার তোলো। ইন্দুরে লেগে গেল। ঢোল কাটে লমটাহা ইন্দুরে ঢোল আরে টানা হয়, সামনে টেনে নাও। হ্যাঁ, পাটাগুলো টেনে নাও। এবার নিচে ঢোকাও, হ্যাঁ, এবার তোলো, গুড। বতহারে হ্যাঁ, পীরিতের হচ্ছে, ফুল হ্যাঁ, জড়ো করে ঢুকিয়ে একবারে, হ্যাঁ, কারেক্ট, এই তো হচ্ছে। একবারে তুলতে হবে, আর একটু নিচে, হবে ভালোভাবে হবে হবে হবে। নিচের দিকে ঢোকাও না, এখানটা খালি হয়ে গেছে, টানতে হবে। টাকা পড়ে যাচ্ছে, হ্যাঁ। আমার বধুরা কানা বাড়ির পথে জানা গোনা নিচে থেকে, নিচে থেকে, নিচে থেকে। কানা বাড়ির পথে হবে, 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 হ্যাঁ, এবার নিচে থেকে ঢোকাও। নিচে ঢুকলে, হ্যাঁ, নিচে ঢুকিয়ে এবার টাক করে তোলো, ওঠেনি, ওঠেনি। আরেকটু নিচের দিকে, আরেকটু নিচে ঢুকিয়ে, হ্যাঁ, এবার তোলো। খালি হয়ে যাচ্ছে, হচ্ছে না। গুনে নি, 20, 40, 60, 80, 100, 20, 30, 40, 50, 60। 160 টাকা পেয়েছে ফার্স্ট রাউন্ডে দীপিকা। রিক্তা, হ্যাঁ দিদি। তোমার শাড়ির দোকান কবে থেকে শুরু হলো? শাড়ির দোকানটা অনেক দিন থেকে আছে, কিন্তু দোকান নেই, শাড়ির ব্যবসাটা অনেক দিন থেকে ব্যবসা আছে। বাড়ি থেকেই করো? হ্যাঁ, আমার দাদা প্রথমে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। আচ্ছা। তো হঠাৎ দাদার একটা দুর্ঘটনা ঘটে, তিনি ইলেকট্রিকের শর্ট খান। তিনি একটু কর্মক্ষমতার দিক থেকে দুর্বল হয়ে পড়েন। তো তারপর আমি এবং আমার বৌদি দুজন মিলে সিদ্ধান্ত নিই যে দাদা যখন অতটা ফেরি করে বিক্রি করতে পারছে না, তখন আমাদেরকে কিছু একটা করতে হবে। তো নিজেরাই বাড়ির মধ্যে দোকান করি। মানে দাদা যেগুলো নিয়ে বিক্রি করতেন, হ্যাঁ, বেরোতেন, সেইগুলো নিয়েই শুরু হয়, আস্তে আস্তে বড় হচ্ছে। ভেরি গুড। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে তুমি? অবশ্যই ব্যবসার কাজে লাগাবো। এখন যে নতুন নতুন কালেকশনগুলো এসেছে, শাড়ি। যেমন তাঁত তসর, এগুলো খোঁজ করছে অনেকে, যেগুলো হয়তো আমার দোকানে নেই, আমি কিনতে পারছি না, সেগুলো আমি কালেকশন করে রাখবো, যার জন্য আমার কাস্টমারও বাড়বে। তোমার হালখাতা হয়? হ্যাঁ, হালখাতা দোকানে? হয়। আমি আপনার জন্য মিষ্টি, ক্যালেন্ডার সব নিয়েও এসেছি। হাউ লাভলি, আবার একটা ক্যালেন্ডার পেয়েছি। 1432 সাল। নাইস। 32 সালে। ও, আর মিষ্টির বাক্সও আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার শাড়িগুলো একটু দেখবো ভাবছিলাম। আসুন। সব কটন? না, সিল্ক আছে, এটা যেমন লিওন সিল্ক বলে। পুরো শাড়িটা এরকমই? না, আঁচল আছে। শাড়ির বডিটা? হ্যাঁ, বডিটা ওরকম। আর এটা? এটা হচ্ছে ধনেখালি তাঁত, হ্যাঁ, যেটা আমরা পুরোপুরি ধনেখালি গিয়ে তাঁতির ধনেখালি। বাড়ি থেকে কালেকশন করি। আই লাভ দিস শাড়ি। এটা হচ্ছে মিনাকারি জামদানি। অল দ্য বেস্ট ফর ইউ। নতুন Thank you, বছরে দিদি। তোমার সব স্বপ্ন সফল হোক, সেটাই চাইবো। হ্যাঁ, আজ ফার্স্ট রাউন্ডের খেলাটা তোমার এখনো বাকি আছে, চলে এসো। চোখ বন্ধ। রিক্তা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লাল শাড়ি ঘুড়িটা নামাতে পারবে না, যা করবে ওটাকে ওখানে রেখেই করবে। হবে হবে হবে। বেড়ে গেল টেনশন বড় সেন্সেশন একটু নিচের দিকে ঢোকাও, না হলে ফলস যাচ্ছে। কোমরে দোলে একসঙ্গে জড়ো করো টাকাগুলো। হবে হবে হবে। হ্যাঁ, বলছে এক জায়গায় জড়ো করো টাকাগুলো। হবে আবার হবে নিচের দিকে ঢোকাও। হ্যাঁ, হবে হবে। হ্যাঁ। ঘুড়ি নেমে যাচ্ছে, ঘুড়ি এত নামতে হবে না, ওপরে থাকবে। হবে হবে হবে। সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজা নিচের দিকে মারতে ঢোকাও। হবে মারতে হবে। নিচে থেকে হ্যাঁ, এই তো। হচ্ছে, হচ্ছে। হয়তো হয়েছে হয়েছে হবে 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 হবে। নিচের হবে দিকে হবে হবে ঢোকাও। হবে হবে। ঝুড়িটা তুলে নাও, ঝুড়িটা তুলে নাও, ঝুড়িটা নেমে যাচ্ছে। এবার গুনি,
500, 1900, 2000, 50, 270, 290, 310, 30, 40, 2540 টাকা পেয়ে গেছে রিক্তা ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। সুস্মিতা আছে 3230-এ, দীপিকা আছে 160-এ, আর রিক্তা আছে 2540-এ। প্রথম রাউন্ড শেষ। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু। সুস্মিতা এমনি মিষ্টি নিয়ে এসছে, অনেকক্ষণ থেকে খাওয়াবো করছে। এবার আমরা একটু মিষ্টি মুখ করে এই সেগমেন্টে শেষ করি, কারণ তারপর নেবো একটা ব্রেক। ব্রেকের উপরে আরো অনেক মজা আছে, হ্যাঁ সেগুলো পরে দেখবেন। আপাতত আমরা মিষ্টিটা খেয়ে নিই। চলে এসো। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাইরে স্বপ্ন জমিয়ে রাখি চোখের কোণে, জীবনের নৌকোয় সুখ দুঃখের সাথে রাত্রির চলে আড়ি ভাব। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম বাজাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম বাজাই। শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ দিদি, শুভ নববর্ষ। একটু হ্যাঁ, যখন আমি বললাম তারপরে তো ঢং শুরু হলো। আগে এসে বড়দের বলতে হয় শুভ নববর্ষ। এগুলো কি হাতে? হালখাতা। হালখাতা দোকানে থাকে, তুই কেন হাতে হালখাতা? এটা আমার হালখাতা। এতে কি হয়? খুলে দেখো। 1432-এর পাওনা। এই তো দেখো। সুদীপ্তা দি, সুস্মিতা দি, দীপিকা দি, রিক্তা দি। এই দেখো সবার পাশে পাশে বক্স করা আছে। হ্যাঁ। মানে এক একজনের থেকে আমি গিফট পেলে টিক দিয়ে দেবো, আর ভালো কিছু পেলে আমি 2টো করে টিক দিয়ে দেবো, আর কিছু না পেলে ক্রস দিয়ে দেবো। সারা বছরের যে পাওনা এই শো থেকে আমি কি কি পেলাম সেটা সব আমি খাতায় হিসাব করব। সেই জন্য নাকি হালখাতা করেছে। মানে এদের দুই বোনের পাওনা করির ধান্দা যে কি লেভেলে গেছে। ও বা ওর দিদি যেই থাকুক এরকম ওত পেতে থাকে। আজকে আমি কি পাবো? আজকে দুজন ডিউটি ভাগ করে নিয়েছি। হ্যাঁ, আজকে আমি এখানে এসেছি ডিউটি দিতে, আর দিদি সব দোকানে দোকানে ঘুরছে। আর এইটা হচ্ছে আমার হালখাতার প্যাকেট। প্যাকেট মানে কি আছে দেখো। খালি কৌটো কেন? এটা মা দিয়ে দিয়েছে। কেন? বলছে যা খেতে পারবি না এটাই করে নিয়ে আসবি। তোমার জন্য আমরাও এনেছি। তো এই তো দিদিদের থেকে আমি খাবারগুলো নিয়ে টিক দি খাতায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছে তোমার জন্য এনেছে। ওই দেখ, ওই দেখ দীপিকা, দেখ ওয়েট করছে তোর জন্য। যা 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 শিগগিরই যা। ও এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। এবার আমিও এনেছি তোমার জন্য। ওই দেখ কি অবস্থা। কিন্তু দিদি একটা শর্ত আছে। হ্যাঁ, আমার পাশে রাইটটা দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়ে দিও। আমার জন্য শাড়ি আনো নি, তাহলে আমি ডবল রাইটটা দিতাম। আগে মিষ্টিটাই খাও। আমার মান সম্মান আর কিছু থাকবে বলে আমার মনে হচ্ছে না এদের পাল্লায় পড়ে। হে ভগবান, আমারটাই দিয়ে দাও। দিয়েছি। আচ্ছা দিদি, আপনি সোনার দোকান, আপনি খালি হাতে শুধু মিষ্টি নিয়ে এলে? বাবা এই তুই থাম। আমার পাশেও টিকটা দিয়ে দাও, আমি আগে দিয়ে দিয়েছি মিষ্টিটা। হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়ে দিয়েছি। এই দেখো এই দেখো। আমি কি খেলাটা শুরু করব? করতে পারি? আমার হালখাতা কমপ্লিট। পাওনা ওর কমপ্লিট। এবার দেনা বাকি আছে, যেগুলো দেবে মা লক্ষ্মীদের, সেটা হলো কুলু। যা শিগগিরই হাত খালি করে আয়, অনেক কাজ আছে। আর টুনি যখন রেডি, আমার মা লক্ষ্মীরা রেডি, তাহলে শুরু করে দিই আমাদের গানের রাউন্ড।
গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। লা 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 লা। বাংলা গান। আমার একটা লাইন মনে পড়ছে দিদি। কি রে? একটু ক্লু দাও। আমি তো ছিলাম সব খালিতেই। হ্যাঁ, বাজার বাজিয়েছে রিক্তা। হ্যাঁ বলো। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। 1500 টাকার জন্য লক করলাম তোমার উত্তর। আচ্ছা, বাকি দুজনও কি এটাই বলছো নাকি সেকেন্ড ক্লু শোনাবো? এটাই। তাহলে গানটা শুনিয়ে দিই। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে 1500 টাকা পেয়ে যাচ্ছে রিক্তা। তোমার স্কোর এখন 4040। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। বলো রিক্তা। বাংলায় আমার সর্ষে ইলিশ। বাংলা চিংড়ি আমার কচিলাও। সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, এটা লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু দেখাচ্ছি, কেউ চ্যালেঞ্জ করবে কিনা দেখো। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। ওই গানটাই। ওই গানটাই চিংড়ি কচিলাই। সুস্মিতা বলছে ওই গানটাই। দীপিকা? আচ্ছা, কেউ তাহলে চ্যালেঞ্জ করছো না রিক্তাকে? তাহলে গানটা শুনিয়ে দিই। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের পাঠায় দাও, বাংলা ভিতরে বাংলা বুকের ভিতরে, বাংলা ভিতরে বাংলা বুকের ভিতরে। গুড গুড গুড। রিক্তা আরো 1500 টাকা পেয়ে গেল। তোমার স্কোর এখন 5540। ওয়াও! পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো সুস্মিতা। এটা দেবের গান। আমার তো গানটা লাগবে। একটু ক্লু দাও। দিদি তুমি গানটা পারলে তবে আমি চুম্মা দেবো। চুম্মা। এক কান চুম্মা দে কারেন্ট লাগাইলি, 2 কান চুম্মা দে পরান জ্বালাই দি, তিন খান চুম্মাতে হ্যাঁ, এবার জ্বর চলে আসবে কিন্তু। ভুকার। হ্যাঁ, প্যার কা ভুকার। এটা প্যার কা ভুকার। এতক্ষণে জ্বরটা এসছে দিদি। এতক্ষণে জ্বর এসছে। প্যার কা ভুকার এটা দেবের গান। বুখার। হ্যাঁ। লক করলাম সুস্মিতার উত্তর 1500 টাকার জন্য। কি মনে হচ্ছে ঠিক উত্তর ওটাই। দিয়েছে? হ্যাঁ। দীপিকা চ্যালেঞ্জ করছো ওকে? না, তাহলে গানটা শুনে নি। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, 2 খান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, 3 খান চুম্মাতে আমার